রাস্তা নয়, গাছ থেকে গাছে শূন্যে ঝোলানো রশি ধরেই চলছে পারাপার। নিচে ব্যস্ত মহাসড়কে গাড়ির তীব্র গতি আর ওপরে হেলে দুলে আয়েশ করে হেঁটে চলেছে বানর। এক অংশ থেকে অন্য অংশে যেতে আর কোনো তাড়া নেই দুর্ঘটনার কোনো ভয়ও। মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে। একসময়ের গহীন মধুপুর বনাঞ্চলের বুক চিরে দুই ভাগে ভাগ করেছে এই মহাসড়ক। ফলে খাবারের খোঁজে কিংবা আশ্রয়ের সন্ধানে রাস্তা পার হতে গিয়ে প্রতিনিয়ত চাকার নিচে পিষ্ট হতো বানর, হনুমান, মেছোবিড়াল কিংবা গন্ধগোকুল। সেই প্রাণহানি কমাতে মধুপুর জাতীয় উদ্যানের 5টি স্থানে নির্মাণ করা হয়েছে রোপওয়ে বা রজ্জুপথ। মূলত গাছে বসবাসকারী বন্যপ্রাণীদের জন্য এটি এক ধরনের ঝুলন্ত কৃত্রিম সেতু। ঢাকার থেকে যে মহাসড়কটা চলে আসছে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক, এই মহাসড়কের 25 মাইল থেকে রসুলপুর বাজার পর্যন্ত প্রায় 9 কিলোমিটার এরিয়া। এই এরিয়াতে বন্যপ্রাণীগুলো যাতে সহজে চলাচল করতে পারে। বিভিন্ন সময় দেখা যায় যে বন্যপ্রাণী পারাপারের সময় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে বন্যপ্রাণী মারা যায়। এখানে বিশেষ করে বানর সবচেয়ে বেশি, বানর এবং হনুমান। এছাড়াও আছে ইন্ডিয়ান সিভেট, আমাদের বিভিন্ন কাঠবিড়ালি সহ বিভিন্ন প্রজাতির প্রাণী আছে যারা হচ্ছে আপনার বিভিন্ন সময় গাছে চড়তে পারে এবং কি পারাপার হতে পারে। তো এই প্রাণীগুলোর সংরক্ষণের কথা চিন্তা করে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আওতায় 5টি রোপওয়ে পরীক্ষামূলকভাবে এখানে স্থাপন করা হয়েছে এবং আমরা সেটার সুফল পাচ্ছি। বন বিভাগ বলছে শুধু প্রাণহানি কমানো নয়, বনের বিচ্ছিন্ন হওয়া অংশগুলোর মধ্যে একটি প্রাকৃতিক সংযোগও তৈরি করবে এই রোপওয়ে। রশির করিডোরগুলো বিদ্যুৎ লাইনের নিরাপদ দূরত্বে স্থাপন করায় কমেছে শর্ট সার্কিটের ঝুঁকিও। এর আগে লাওয়াছড়া জাতীয় উদ্যানেও মিলেছে এমন উদ্যোগের সুফল, যা এবার দেখা যাচ্ছে মধুপুরেও। অলরেডি বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন বানর, হনুমান এগুলো রাস্তা পারাপার হচ্ছে এবং মৃত্যুর ঝুঁকি কমে যাচ্ছে। এছাড়া আস্তে আস্তে এটা তারা অভ্যস্ত হয়ে গেলে আমরা যদি দেখি যে এটা আরও ভালো কাজ করছে, অবশ্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এটা আরও বাড়ানোর চেষ্টা করব। একসময় প্রায় 62,000 একর জুড়ে বিস্তৃত ছিল মধুপুর বনাঞ্চল। বন উজাড়, আবাসন স্থল সংকুচিত হওয়া আর খাদ্য সংকটে অনেক বন্যপ্রাণী এখন টিকে থাকার লড়াই করছে। সংশ্লিষ্টদের আশা রোপওয়ের মতো উদ্যোগের পাশাপাশি বন সংরক্ষণে জোরদার হলে মধুপুরের জীববৈচিত্র্য রক্ষায় মিলবে ইতিবাচক ফল।